হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে, এবং এটা একটা বিরাট বড় আপডেট। যারা দেব ফ্যান্স রয়েছে তাই জন্য তো অবশ্যই, আর যারা বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ফ্যান তাই জন্য তো অবশ্যই। যে কজন এখন বেঙ্গল মানে বাংলায় যে কজন কমার্শিয়াল সিনেমার ফ্যান যারা রয়েছে, তারা প্রত্যেকেই আমি জানি দেবদেবা জিদ্দার জন্যই কমার্শিয়াল সিনেমার ফ্যান। কারণ এই দুজন বাদে এবং অঙ্কুশ বাদে আর কারোর কাজ নিয়ে আমি জানি কমার্শিয়াল সিনেমা যখন আসে কেউ এক্সাইটেড থাকে না। এই তিনজনের কাজের একটা এক্সাইটমেন্ট কাজ করে, তার মধ্যে দেবদা জিদ্দা হলে তো কোনো কথাই নেই। জিদ্দা তো অলরেডি করে গেছে এবং দেবদা খাদান দিয়ে অলরেডি করছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, দেবের কিন্তু এই যে মাস অবতারে ফেরে, এটা কিন্তু এক্ষুনি থামছে না যে একটা খাদান করেই হাল ছেড়ে দিলাম, এমন ব্যাপার কিন্তু নয়। দেবদার কিন্তু মাথায় বিরাট বড় পরিকল্পনা রয়েছে, এবং এমনও হতে পারে আমরা হয়তো কয়েক বছর পর থেকে এমনটাও দেখতে পারি, হয়তো দেব হয়তো বছরে দুটো মাস মুভি করছে, একটা হয়তো অন্য ধারা সিনেমা করছে। তবে এটা তখনই দেবদীপ মানে পরিকল্পনাটা করবে যদি দেখে খাদান মানে সফল হয়ে যায়। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে খাদানের কিন্তু একটা দারুণ বক্স অফিস আনা। যে বক্স অফিসটা রংবাজ এনেছিল, যে বক্স অফিসটা পাগলু এনেছিল, যে বক্স অফিসটা চ্যালেঞ্জ এনেছিল, সেই মাস যে ইউফোরিয়াটা, সেটা যদি ফেরত আনতে পারে তাহলে আর দেবকে থামানো যাবে না। এবং আপনাদেরকে বলে রাখি, দেবের কাছে কিন্তু বেশ কয়েকটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কিন্তু অফার একের পর এক আসছে। এবার কথা হচ্ছে এখনই কেন আসছে, তার কারণ হচ্ছে দেবকে অনেক আগে থেকেই অনেক সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হচ্ছিল, কিন্তু দেবদা কিন্তু তখন পুরোপুরি অন্যরকম সিনেমা করার জন্য মানে তৈরি ছিল। একদম যে মশালা এন্টারটেইনার মুভি যেগুলো হয় সেগুলো করার জন্য প্রস্তুত ছিল না। এবার অপরদিকে দেবের যেহেতু বক্স অফিস ভালো যাচ্ছে, তো প্রডিউসারের লাইন কিন্তু কোনো অংশে কম ছিল না। অনেকেই নানা রকম সময় অ্যাপ্রোচ করেছিল। তো সেই সময় বহু সিনেমাই রিজেক্ট করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু দেবদা কিন্তু দেখতে চাইছে যে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ভালো ভালো স্ক্রিপ্ট তার কাছে আসছে কিনা। তো খাদান তো অলরেডি দেবদার পছন্দ হয়েছে, দেবদা খাদান জমিয়ে করছে, এবং আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল খাদানের জন্য। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে। ইতিমধ্যে আরেকটা খবর উঠে আসছে, এসকে মুভিসের তরফ থেকে কিন্তু দেবদার কাছে একটা সিনেমার অ্যাপ্রোচ করা হয়েছে, এবং সেটা খুব বড় স্কেলে একটা সিনেমা হতে পারে, এবং লিড চরিত্রে কিন্তু দেবদাকে ভাবা হচ্ছে। এবং এই সিনেমাটা অনেক আগে থেকেই প্রস্তুত হয়েছিল, এবং তাদের মধ্যে এটা পরিকল্পনা ছিল যে দেব না হলে তারা এই কাজটা করবে না। তো এখন দেবদা যেহেতু এই ধরনের স্ক্রিপ্টে রাজি হচ্ছে, তো ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে, এবং যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু দেবদার যে প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসকে মুভিজ, এই দুটো মিলে, কারণ এসকে মুভিজের পক্ষে একা এখন কোনো সিনেমা বিগ স্কেলের মাস মুভি মানে করা খুবই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে এসকে মুভিজ বহু বছর ধরে কোনো হিট সিনেমা দেয়নি। যেমনভাবে সুরিন্দর ফিল্মসও খাদানে কো প্রডিউসার হিসেবে কাজ করছে, একা কি তার পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো দেবদা কিন্তু মেন প্রডিউসার হিসেবে থাকছে, সঙ্গে সঙ্গে পুরোনো যে প্রোডাকশন হাউসগুলো যেগুলো একসময় বড় বড় হিট দিয়েছে তাদেরকেও কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারণ তাদের তরফ থেকে স্ক্রিপ্ট নানা রকম অ্যাপ্রোচ করা হচ্ছে। তো এখন যে এই যে সিনেমাটা যেটা নিয়ে আমি কথা বলছি, এসকে মুভিজের তরফ থেকে প্ল্যানিং করা হচ্ছে, এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে এসকে মুভিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মিলিতভাবে কিন্তু একটা বিরাট বড় মাস মুভির কিন্তু পরিকল্পনা করছে। এবং যদি সবকিছু ঠিক থাকে, যদি এটা হয়, তাহলে এটা কিন্তু খাদানের থেকেও বড় কাজ হতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেবদা মানে জাস্ট মাথায় জেদ চেপে গেছে যে বড় বড় কাজ করব, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এবার এইসবের মাঝে আমরা যদি দেখি 2024-এর কথা, তাহলে দেবদার মধ্যে ভার্সেটাইল ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। টেক্কা এক রকমের সিনেমা, খাদান এক রকমের সিনেমা, আবার অপরদিকে দেব অরিজিৎ সিংয়ের যে সিনেমাটা আছে সেটা পুরো অন্য প্যাটার্নের সিনেমা। 2025-এও দেবের পরিকল্পনা ঠিক এমনই। রঘু ডাকাত আসতে পারে, চাঁদের পাহাড় অন্য কিছু হয়তো আসতে পারে। এছাড়া আরো বড় বড় কিছু পরিকল্পনা চলছে। এর মধ্যে কিন্তু দেবদা মাস মুভি করা থেকে একদমই বেরিয়ে যাচ্ছে না, এবং অবশ্যই সবটাই নির্ভর করছে খাদানের সফলতার উপর। কারণ একজন মেইনস্ট্রিম অ্যাক্টর তখনই তার মধ্যে জেদটা চাপবে যখন সে দেখবে তার সিনেমা সফল হচ্ছে। আজকে যদি খাদান বাই চান্স যদি সফল না হয়, তাহলে কিন্তু আবার আমরা বহু বছর পিছিয়ে যাবো, এবং দেবদার কাছ থেকে আমরা আশা করতে পারবো না যে হ্যাঁ, দেবদা বিরাট বড় কিছু মাস মুভি আনুক। খাদান বহুদিন পর দেবদা ফিরছে সেরকম একটা স্ক্রিপ্ট নিয়ে। তো আগে কিন্তু অডিয়েন্সকে হলে গিয়ে হল ভরিয়ে মানে পাগলের মতো গিয়ে দেখতে হবে। যদি ওটা মোটামুটি হলো 10 কোটি কালেকশন এনে দিতে পারে, আমি তো কম করে বলছি, ওটা তার থেকে বেশি দরকার। যদি ওটাও আনতে পারে তাহলে মেন স্ট্রিম সিনেমা জাস্ট ঘুরে যাবে। চেঙ্গিজ অনেকটা ঘুরিয়ে দিয়েছিল, আবার এখন পালা হচ্ছে খাদানের। তো সেটা কতটা, সেটা সময়ের উপর নির্ভর করছে। আর তারপর যদি সবকিছু ঠিক থাকে, তাহলে দেবদার মাথায় ঘুরছে যে প্রত্যেক বছর দুটো করে মাস মুভি, একটা করে অন্য ধারা সিনেমা করবে, এমনও কিন্তু তার প্ল্যানিং চলছে। কিন্তু যদি খাদান না চলে তাহলে পরিকল্পনাটা পুরো উল্টে যাবে। তাহলে হয়তো আমরা 2-3 বছরে দেবকে একটা করে মাস মুভি করতে দেখবো, আর বাকি সময় হয়তো অন্য ধারায় কাজ করতে দেখবো। এবার আপনারা বলুন আপনারা কোনটা চান? তো ইতিমধ্যে এসকে মুভিজের এই সিনেমাটা প্ল্যানিং চলছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমার নায়িকা কে, সিনেমার ভিলেন কে হবে, এগুলো কিছুই কিন্তু এখনো হয়নি। তো এর বাদ-বাকি কোনো খবরে বিশ্বাস করবেন না। এই ইতিমধ্যে খবর শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। দেবদা অনেকটাই রাজি হয়েছে কাজটার জন্য। এবার সবটাই সে দেখতে চাইছে যে খাদান কতটা সফল হয়। এবং এই সিনেমাটা আমরা কিন্তু পুরো সেই মেইনস্ট্রিম কমার্শিয়াল অবতারে দেবদাকে পাবো, যেভাবে আমরা একসময় দেবদাকে পেয়েছি। অবশ্যই খোকাবাবুর মোড়টা আমরা হয়তো পাবো না, কারণ ওটা তখন দেবের এজ অনেক কম ছিল। আজকে দেবের এজ প্রায় 41 মানে কাছাকাছি হয়ে গেছে। তো এই এজে দাঁড়িয়ে আমরা
দেবদাকে ঠিক যেভাবে মানে এখন আমরা যেভাবে চাই ঠিক সেইভাবেই পাবো। একটা তার মধ্যে ম্যাচুরিটি আসছে, সেই ম্যাচিওর একটা ক্যারেক্টারই আমরা পেতে চলেছি, যেমনটা খাদানও পেতে চলেছি। তো দেখা যাক স্ক্রিপ্টিং পর্যায়ে কথাবার্তা চলছে, কতটা কি হয়। তোমরা এই খবরটা শুনে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। আর অবশ্যই খাদান দেখতে হবে। কারণ খাদান সফল হলে এরকম আরও অনেক, অনেক সিনেমা আমরা পাবো। তো সবার আগে খাদানকে সফল করা দরকার। এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।